আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম, এরপর বিস্তারিত। না পেরে শিশুর মতো অভিমান আমেরিকার। ১৯৫৮ সালের ৫ ফেব্রুয়ারি রাতে আমেরিকার জর্জিয়ার আকাশে এক ভয়াবহ বিমান সংঘর্ষ ঘটে। বোমাটি আসলে গেল কোথায়? আমেরিকার সাথে হাত মেলাল বেইজিং। একটি নয়, দুটি নয়, ৩৫০ মার্কিন টার্গেটে নির্ভুল আঘাত ইরানের ওপর। অন্যায়ভাবে আঘাত হানার ফল হাতে নাতে পাচ্ছে আমেরিকা। একের পর এক ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্য ভূখণ্ডে থাকা সব মার্কিন স্থাপনাগুলো। সামলাতে না পেরে ছোট শিশুর মতো এখন অভিযোগ করছে আমেরিকা। বলছে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর সক্রিয়তায় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে মার্কিন ঘাঁটিগুলো। এক প্রকার বিনা উস্কানিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। ভেবেছিল যুদ্ধের উত্তেজনার মাঝেই গুছিয়ে নেবে নিজেদের আখের, কিন্তু সে আশায় গুড়ে বালি। উল্টো নিজেদের কৃতকর্মের খেসারত দিতে হচ্ছে এখন ট্রাম্পের নেতৃত্বাধীন দেশটিকে। একদিকে মার খাচ্ছে পারস্য শক্তিখ্যাত ইরানের হাতে, অন্যদিকে যুদ্ধে জয়ের পাল্লা ইরানের দিকে ভারী করতে সক্রিয়ভাবে লড়াই করছে ইরানের আদর্শ মেনে চলা সশস্ত্র গোষ্ঠীগুলো। এখন পর্যন্ত মার্কিন বাহিনী এবং কূটনীতিকদের ওপর ৩৫০টিরও বেশি হামলা চালিয়েছে ইরানের ছত্রছায়ায় থাকা গোষ্ঠীগুলো। গড়ে হিসাব করলে প্রতি ৩ দিনে হয়েছে একটি করে হামলা। এমনটাই দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এ প্রসঙ্গে একটি আঞ্চলিক নিরাপত্তা শুনানি সহ সামাজিক মাধ্যম এক্সে কথা বলেছেন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। জানান, এসব হামলার ঘটনায় নিহত হয়েছেন ৪ জন মার্কিন সেনা, আহত হয়েছেন প্রায় ২০০ জন। তবে এখনও থেমেনি এসব গোষ্ঠীর সক্রিয়তা। যুদ্ধের দামাডোলের মাঝেই আমেরিকাকে লক্ষ্যবস্তু করে অব্যাহত রেখেছে জোরদার হামলা। কুপারের দাবি, এসব গোষ্ঠীগুলোকে ইরানের অস্ত্র এবং সমর্থন থেকে নিরস্ত্র করার প্রচেষ্টা চালিয়েছে আমেরিকা। সেই অভিযানের সময়ও প্রাণ হারিয়েছেন ১৪ জন মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের জন্য চীন সফরে গিয়ে হ্যাকিং আতঙ্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বেইজিংয়ের দেয়া উপহার ও মোবাইল ফোন ডাস্টবিনে ছুড়ে ফেললেন ট্রাম্প সহ মার্কিন বাহিনী। ওয়াশিংটনগামী বিমানেও রাখা হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। দেখা জাদু বলে ভেস্তে গেছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। ঐতিহাসিক বেইজিং সফর শেষে অনেকটা খালি হাতে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি ওয়াশিংটনে। হুরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা। যে কোনো সময় আরোপ করা হতে পারে অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। জলপথে জাহাজ চলাচলে মার্কিন মিত্রদের কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। অবশেষে বহুল আলোচিত বারমুডা রহস্য উন্মোচন। বিজ্ঞানীদের গবেষণায় ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন। সমুদ্রতলের নতুন আবিষ্কার ঘিরে ব্যাপক কৌতূহল। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে অস্থির স্বর্ণের দাম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অস্থিতিশীল দেশের বাজারও। সহসায় মুক্তি মিলবে না শঙ্কা বিশ্লেষকদের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিং সফরে গিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সফরসঙ্গীরা। মার্কিন সংবাদ মাধ্যম মিরর ইউএসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সফর শেষে চীন থেকে পাওয়া সব উপহার ফেলে দেয়া হয়। এমনকি সফরে ব্যবহৃত বিশেষ বার্নার ফোনও দেশে ফেরার আগেই ধ্বংস করা হয়। প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ট্রাম্পের সফরসঙ্গীদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল। এর পরিবর্তে তাদের হাতে দেয়া হয় অস্থায়ী ব্যবহারের জন্য বার্নার ফোন। সাধারণত বিদেশ সফরে নিরাপত্তা ঝুঁকি কমাতে এ ধরনের ফোন ব্যবহার করা হয়। তুলনামূলকভাবে কম প্রযুক্তি নির্ভর ও ১৯৫৮ সালের ৫ ফেব্রুয়ারি রাতে আমেরিকার জর্জিয়ার আকাশে এক ভয়াবহ বিমান সংঘর্ষ ঘটে। একটি B-77 বোমারু বিমানের সাথে F-86 যুদ্ধবিমানের এই সংঘর্ষে পুরো এলাকা কেঁপে ওঠে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, ক্ষতিগ্রস্ত বোমারু বিমানটিতে তখন একটি মার্ক 15 থার্মোনিউক্লিয়ার বোমা ছিল। বিমানটিকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে পাইলট টাইবি আইল্যান্ডের কাছে সাগরে বোমাটি ফেলে দেন। ৭,২০০ ফুট উচ্চতা থেকে ৭,৬০০ পাউন্ড ওজনের এই বিশাল বোমা সাগরের গভীরে তলিয়ে যায়। এই বোমার ধ্বংসক্ষমতা হিরোশিমায় ফেলা আণবিক বোমার চেয়েও ১০০ গুণেরও বেশি ছিল। মার্কিন সামরিক বাহিনী এই হাইড্রোজেন বোমা খুঁজে পেতে ১০ সপ্তাহ ধরে এক বিশাল অভিযান চালায়। নৌবাহিনীর ডুবুরি এবং মাইনসুইপার জাহাজসহ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়।
কিন্তু জর্জিয়ার উপকূলে সাগরের তলদেশে জমাট কাঁদা আর পলিমাটির নিচে বোমাটি অদৃশ্য হয়ে যায়। শেষ পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই শক্তিশালী অস্ত্রটিকে চিরতরে হারিয়ে গেছে বলে ঘোষণা দেয়। আমেরিকার সরকারি নথিতে এই বোমাকে পুনরুদ্ধার অসম্ভব হিসেবে নিশ্চিত করা হয়। তবে এই বোমার ভেতরই সক্রিয় পারমাণবিক কোর ছিল কিনা তা নিয়ে আজও গভীর বিতর্ক রয়েছে। ১৯৬৬ সালে আমেরিকার এক সরকারি চিঠিতে এই বোমাকে একটি সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়। ফলে হারিয়ে যাওয়া এই বোমা জর্জিয়ার উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য এক দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ২০০৪ সালে এই এলাকায় তেজস্ক্রিয়তার সন্ধান পাওয়া গেলেও তা প্রাকৃতিক বলে উড়িয়ে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এখন আর এই বোমাটি নিজে থেকে বিস্ফোরিত হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে এর ভেতরে থাকা বিস্ফোরক বিগত দশক ধরে পারমাণবিক অস্ত্র তৈরি পুরো ইরানি জাতির স্বপ্নতে পরিণত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সামনে নিজেদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা নেই বলে মনে করা হয়। আর মাটির নিচে পারমাণবিক স্থাপনা গড়ে তুলে এই বিধ্বংসী মারণাস্ত্র তৈরির প্রাণপণের চেষ্টা চালাচ্ছে ইরান। তবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে বড় বাধা আমেরিকা ও ইসরায়েল। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ২ দফায় যুদ্ধ করেও তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির বাসনা থেকে আটকাতে পারেননি তিনি। চীন সফরে এসে ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। ইরানের কাছের মিত্র হিসেবে চীনা প্রেসিডেন্টের ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর বিষয়ে সহায়তা চেয়েছেন তিনি। ট্রাম্পের দাবি জিনপিং তার সঙ্গে গুরুত্বপূর্ণ